আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। তো আপনাদের সকলেরই পরিচিত একটি ইন্ডিয়ান এই নাতাশা সার্কিট। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই নাতাশা সার্কিট মসফেট বার্ন করলে এটা আপনারা কীভাবে খুব দ্রুত সার্ভিস করতে পারবেন বা কোন কোন পার্টসগুলো সমস্যা হলে এই মসফেটগুলো ফাইটা যায়। আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। তো যেহেতু আমার ক্যামেরা ধরা লোক নাই, আপনাদের বোঝার সাথে আমি নিজেই করতেছি। তো আমি এখন এই বোর্ডটা খুইলা নিছি, খুইলা এখন দেখব যে এটার আসলে গেট ভোল্টেজ কত আছে, এটা কি দুই পাশে মসফেট ঠিক আছে কি নাই, এটা আমি দেখব। আমি ব্যাটারি লাইনটা দিয়ে দিতেছি। সরি, মানে মোবাইলটা রেখে ব্যাটারির কানেকশনটা দিব, তাও পারতাছি না। আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দিছি এদিকে। যদি আমরা দেখি গেট ভোল্টেজটা, মিটারের নেগেটিভটা সরাসরি ব্যাটারিতে কানেকশন দিয়ে নিতেছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারির প্রুফটা ভালো কানেকশন হয় নাই, তা আমি একটু পজ করে কানেকশন দিয়ে তারপর দেখাইতেছি। বন্ধুরা, আমরা ব্যাটারির এই যে কানেকশন এবার ঠিকঠাক মতো দিতে পারছি। এখন আমি দেখি এটার গেট ভোল্টেজ কত আছে। এই যে মিটার আপনারা দেখতে পারতেছেন, আইপিএসের সুইচটা আমি দিয়ে নিই। ও সরি, সুইচের কানেকশনটা তো খুলে ফেলাইছি। তো যাই হোক, আমরা সুইচের কানেকশনটা এখান থেকে শর্ট দিয়ে দেখে নেব। সুইচের কানেকশনটা আমরা এখান থেকে শর্ট দিব সরাসরি। তো বন্ধুরা, আমরা সুইচের কানেকশনটা দিয়ে নিছি। এই যে দেখেন, আমাদের মিটারে লাইটিং চলে আসছে, কানেকশন চলে আসছে। তো আমরা এখন সুইচটা সরাসরি দিয়ে নিব যে আমাদের গেট ভোল্টেজ কত দেখাচ্ছে। আমরা সুইচটি অন করে দিলাম। অ্যাকচুয়ালি আমার ফোন ধরার কোনো লোক নাই, এক হাতে ফোন ধরে ভিডিও করা খুব কষ্ট, আসলে ওইভাবে ভিডিও হয় না। যাই হোক, আমরা অলরেডি এখানে দেখতে পারতেছি, যে আপনারা দেখেন কিনা আমি দেখতেছি না। এই যে দেখেন, আমার এখানে কিন্তু মসফেট বার্ন করছে। এই যে মসফেটের কানেকশনটা এখান থেকে এখানে একদম ফেটে গেছে। তো যার কারণে আমাদের এখানে গেট ভোল্টেজ ওইভাবে পাচ্ছে না। দেখেন, আমাদের গেট ভোল্টেজ দেখাচ্ছে কত মিটারে 3। আমাদের এখানে 5+ থাকার কথা বা 4.5 এরকম থাকার কথা। তো সেখানে আমরা 3 ভোল্ট পাইতেছি। এই পাশে দেখি সেম। তো আমাদের এটার মসফেটটা ঠিক নাই, গেট ভোল্টেজ আউলা জ্বালা দেখাচ্ছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা লাইনেই থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি
মসফেটগুলা লাগাই নিছি, লাগানোর পরেও আমার এখানে কিন্তু কোনো ভোল্টেজ শো করে নাই, গেট ভোল্টেজ উঠে নাই। তার প্রধান কারণ হলো আমি মসফেট লাগানোর পরেও আমার সেম ভোল্টেজ আমি এখানে পাইছি। ফলে আমি আমার এখানে দেখেন একটা 203 ভিআর ছিল, এইখানে 203 ভিআর ছিল। এই ভিআরটা মূলত সমস্যা ছিল, খারাপ ছিল, যার কারণে এখান থেকে ভোল্টেজ পাস করে নাই। এই ভিআরটা এখানে ভোল্টেজ ড্রাইভিং করছে, এখানে ভোল্টেজটা পাস করে নাই। তা আমি সেখানে এই ভিআরটা ফালাই দিছি, খুলে ফালাই দিছি, ফালে আমি একটা 1K রেজিস্ট্যান্স লাগাই দিছি। এই যে দেখেন 1K রেজিস্ট্যান্স লাগাই দিছি, এখন আমার মসফেটের ভোল্টেজ ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 5 ভোল্টেজ, 5 ভোল্টেজ। এই পাশে যদি দেখি 5 ভোল্টেজ, এই পাশটা আমাদের ঠিক আছে 5 ভোল্টেজ। এখন আমরা লাগিয়ে দেখতে পারি যে আমাদের এটা আসলে অন হইল কি না। তো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আমি এখন এটা লাগিয়ে দেখতেছি। তো বন্ধুরা, এই যে আমি আইপিএসটা অলরেডি বোর্ডে ফিটিং করে দিছি। তো আমার এখন সিরিজের লাইন অফ আছে, আমি এখন আউটপুট দিয়ে দেখি আমার ভোল্টেজ ঠিক আছে কিনা, আইপিএস চলে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মিটারে আমার 255 ভোল্ট, 51 হার্টস। তো আমি এখন একটা লোড দিয়ে দেখি, 100 ওয়াট, 200 ওয়াট আর 100, 300 ওয়াট। তো আইপিএস বন্ধুরা ঠিক আছে। এখন আমি সরাসরি ইনপুটে দিয়ে দিই। এই যে আমার ইনপুট ধরছে আইপিএসের ডিসপ্লে, ইনশাল্লাহ সব ওকে আছে। এখন আমি আইপিএসটি চালানোর মতো উপযুক্ত হয়েছে। তো আপনারা বন্ধুরা দেখলেন কি নাতাশা বোট আইপিএসের মসফেট বার্ন হলে কিভাবে সার্ভিস করতে হয়। তো আমি সেটাই করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ধন্যবাদ।